চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেকারি বিস্কুট বানাবো। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখাবো, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। 5 মিনিটে বিস্কুটটা তৈরি হয়ে যাবে। চা বসিয়ে লোকজন আসলে বানিয়ে দিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে দেখাবো, তাই শুরু করে দিচ্ছি। প্রথমে যেটা করব, এখানে হাফ বাটি তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। 2 চামচ মতো চিনি, আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এবার চিনিটা তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা অনেকটাই গুলে গেছে, এবার আমি মাখাতে মাখাতে পুরোটাই গুলে যাবে। আর একটু থাকলেও অসুবিধা নেই, ভালো হবে। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো 2 চামচ মতো সুজি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো অল্প করে বেকিং পাউডার। দিয়ে দেবো বেকিং সোডা। বিস্কুটটায় খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি দানাটা গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল দেব না, শক্ত একটা ডো তৈরি করে নেব আমি। ডোটা মাখা হয়ে গেছে, দেখুন কিভাবে মেখেছি। এই দেখুন অনেকটাই শক্ত করে মেখেছি, খুব বেশি নরম করিনি। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এরকম, আমি হাতের সাহায্যেই আজকে বিস্কুটগুলো বানাবো। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। একটু লম্বা শেপ করে নেব আমি, এরকম করে লম্বা টাইপের করে নিয়েছি। এবার একটা ডিজাইন করে নেব। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ডিজাইনটা করলে একটু দেখতে সুন্দর লাগবে। এই দেখুন, এই চামচ দিয়ে এভাবে এইভাবে এইভাবে হয়ে গেল একটা বেশ বিস্কুট তৈরি। লেচি নিচ্ছি, একইভাবে আমি করে নেব। একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে যদি লোকজন চলে আসে, বাড়িতে যদি বিস্কুট না থাকে, চটজলদি এই বিস্কুটটা বানিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর মজা করে খাবে তারা। আর নিজের হাতে বানানো কোনো জিনিস ভালোই লাগে, যদি লোকে একটু প্রশংসা করে আরও ভালো লাগে। চলে এসেছে কাজলি বিস্কুট বানানো, এতক্ষণ ছিল না, যেই দেখেছে আমাকে চলে এসছে। কি বানাচ্ছ? বিস্কুট বানাতে গিয়ে আমার হাত খুলে যাচ্ছে। তা বন্ধুরা দেখুন, ভিডিও বানাতে বানাতে বৃষ্টি চলে এসছে। ওই দেখুন কত বৃষ্টি হচ্ছে, আর পুরো মেঘলা করে নিয়ে এসছে। তো বন্ধুরা দেখুন, বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। সব বিস্কুটগুলো, এতগুলো বিস্কুট হয়েছে 1 বাটি ময়দায়। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। দিয়ে দেবো এবার সাদা তেল। মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো এক এক করে ছেড়ে দেবো। খুব বেশি গরম করবেন না তেলগুলো, তাহলে বিস্কুটগুলো ভেতর থেকে হবে না সেদ্ধ, উপর থেকে পুড়ে যাবে।
এবার আস্তে আস্তে মিডিয়াম আছে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আমি উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো এবার ভেজে নেব বিস্কুট। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বেকারি বিস্কুটগুলো, দারুণ ফুলেছে, কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখুন কত সুন্দর হয়েছে, সফট, আর ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। একদম মিশে যাচ্ছে, চাবান দিচ্ছি, দারুণ লাগছে। সব কিছুই একদম পারফেক্ট হয়েছে, মিষ্টি। যারা মিষ্টি পছন্দ কম করেন তারা মিষ্টিটা দেবেন না, অল্প করে দেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে বেকারি বিস্কুট বেশি ভালো লাগে। আর এতটা ভালো লাগছে খেতে, চায়ের অপেক্ষাই করা যাবে না, মানে শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছে করে সব বিস্কুট। দারুণ লাগছে, একদম সফট। তো বন্ধুরা, বেকারি বিস্কুটটা আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানাবেন। লোকজন আসলে, আত্মীয় স্বজন আসলে বানিয়ে দেবেন, তারাও মজা করে খাবে। আর দোকানে যাওয়ার চিন্তাই লাগবে না, তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলুন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।